হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের ইতিহাস জেনারেল অর্থাৎ ইতিহাসের পাস কোর্সের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের একটি গুরুত্বপূর্ণ 10 নম্বরের বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা কি আছে দেখো, প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ, বাংলার শিক্ষা ও সমাজ সংস্কার আন্দোলনে রাজা রামমোহন রায়ের কৃতিত্ব মূল্যায়ন করো। অর্থাৎ শিক্ষা ও সমাজ সংস্কার আন্দোলনে রাজা রামমোহন রায়ের ভূমিকা। অ্যান্সারটা তোমরা ভালো করে বুঝে নাও। প্রথমে তোমাদের একটা ইন্ট্রোডাকশান অর্থাৎ ভূমিকা লিখতে হবে। সেখানে কি লিখবে দেখো, আধুনিক ভারতে যেসব সংস্কারক জন্মগ্রহণ করেছেন তাদের মধ্যে সবচেয়ে অগ্রগণ্য ছিলেন রাজা রামমোহন রায়। রামমোহন ভারতীয় সমাজের অন্ধকার ও কুসংস্কার দূর করে জাতিকে আলোর পথ দেখান। তাকে ভারতের প্রথম আধুনিক মানুষ, আধুনিক ভারতের জনক প্রভৃতি অভিধায় ভূষিত করা হয়। তিনি ছিলেন ভারতীয় নবজাগরণের অগ্রদূত। মোগল সম্রাট দ্বিতীয় আকবর তাকে রাজা উপাধি দেন। তারপরে কি বলা হচ্ছে দেখো, সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়ের অবদান। তৎকালীন ভারতবর্ষের সমাজ ব্যবস্থা ছিল বিভিন্ন অন্ধবিশ্বাস ও কুসংস্কারের দ্বারা নিমজ্জিত, যেমন গঙ্গায় সন্তানকে বিসর্জন, সতীদাহ প্রথা, নারীদের রক্ষণশীলতা প্রভৃতি। এই রকম অন্ধকারচ্ছন্ন এবং কুসংস্কার যুক্ত সমাজের আমূল সংস্কারের মূল কাণ্ডারি হলেন রাজা রামমোহন রায়। এবারে দেখো, সমাজ সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান যে সমস্ত দিক থেকে পরিলক্ষিত হয় সেগুলি হলো, 1 নম্বর পয়েন্ট হচ্ছে সতীদাহ প্রথা রোধ। কি বললাম? সতীদাহ প্রথা রোধ। রাজা রামমোহন রায়ের সমাজ সংস্কারমূলক কাজের মধ্যে অন্যতম এবং গুরুত্বপূর্ণ হল তৎকালীন হিন্দু সমাজে প্রচলিত নিষ্ঠুর ও অমানবিক সতীদাহ প্রথা রোধ। এটা পতিদাহ হবে না, এটা স্পেলিংটা ভুল আছে, সতীদাহ প্রথা রোধ বা বিলোপ সাধন। হিন্দু শাস্ত্র অনুযায়ী বা ব্রাহ্মণদের বিধান অনুযায়ী স্বামীর মৃত্যুর পর তার সহধর্মীকে সহমরণে যেতে হতো। এটি ছিল তৎকালীন সমাজে সতীদাহ প্রথা। রাজা রামমোহন রায় কঠোর সংগ্রামের ফসল হিসাবে 1829 সালে 4ই ডিসেম্বর লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথাকে আইন করে বন্ধ করেন। পরের পয়েন্ট আছে ধর্ম সংস্কার। রাজা রামমোহন রায় ধর্ম সংস্কারের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকেন। তিনি হিন্দু ধর্মের যাবতীয় কুসংস্কারযুক্ত ধর্মের বিরুদ্ধে সোচ্চার হন। বিশেষ করে মূর্তি পূজা, পৌত্তলিকতা প্রভৃতিকে কঠোর সমালোচনা করেন। তিনি ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন, অর্থাৎ ধর্ম সংস্কারের মাধ্যমে সমাজ সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান উল্লেখযোগ্য। পরের পয়েন্ট হচ্ছে নারীর অধিকার রক্ষা। তৎকালীন সময়ে সমাজে নারীদের কোনো অধিকার ছিল না। রাজা রামমোহন রায় নারীর অধিকার রক্ষার জন্য বিভিন্ন প্রচেষ্টা চালিয়ে যান এবং তাদের শিক্ষার ব্যবস্থা করেন। বিশেষ করে সমাজে নারীর উপযুক্ত স্থান এবং সম্পত্তিতে নারীদের অধিকারের জন্য রামমোহন রায় বিশেষ প্রচেষ্টা চালিয়েছেন। এছাড়া তৎকালীন সমাজে বাল্যবিবাহ ও বহুবিবাহ প্রভৃতির প্রতি রামমোহন রায় তীব্র প্রতিবাদ করেছিলেন। সেগুলি পরবর্তীকালে বিদ্যাসাগরের প্রচেষ্টায় বন্ধ হয়েছিল। তারপরের পয়েন্ট আলোচনা করব, তবে যে বিষয়টা একটু আলোচনা করার আছে যে তোমাদের অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো এই নম্বরে যোগাযোগ করতে পারো, 9123005218 এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। আমাদের সপ্তাহে 2 দিন করে ক্লাস হয়ে থাকে এবং পার মান্থ 200 টাকা করে ফিস নেওয়া হয়। এছাড়া তোমরা কেউ যদি স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস নিতে চাও, সেক্ষেত্রেও তোমরা এই নম্বরে যোগাযোগ করে সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস তোমরা সংগ্রহ করতে পারো। পিডিএফ নোটসের জন্য 400 টাকা পে করতে হবে, অর্থাৎ পিডিএফ নোটসের প্রাইস রাখা হয়েছে 400 টাকা। চলো তোমরা পরের পয়েন্টগুলো দেখে নাও। পরের পয়েন্ট কি আছে দেখো, জাতিভেদ প্রথার বিরোধিতা।
তৎকালীন সমাজ ব্যবস্থায় জাতিভেদ প্রথা তীব্র আকার ধারণ করেছিল, অর্থাৎ সমাজে নিচু জাত উঁচু জাত এইভাবে বিচার বিবেচনা করা হতো। এমনকি নিচু জাতের মানুষদের সমাজে কোনো অধিকার ছিল না, তারা সর্বদা লাঞ্ছিত, বঞ্চিত এবং অবহেলিত হতেন। রাজা রামমোহন রায় এই অমানবিক জাতিভেদ প্রথার বিরোধিতা করেন। পরের পয়েন্ট আছে দেখো, অন্ধ ধর্মবিশ্বাস ও কুসংস্কারের বিরোধিতা। রাজা রামমোহন রায় একদিকে যেমন জাতিভেদ প্রথার বিরোধিতা করেছিলেন, তেমনি অন্যদিকে সমাজে প্রচলিত বিভিন্ন অন্ধবিশ্বাস ও কুসংস্কার রোধ করার চেষ্টা করেছিলেন। এদের মধ্যে অন্যতম হল গঙ্গায় সন্তানকে বিসর্জন, সতীদাহ প্রথা, নারীদের রক্ষণশীলতা প্রভৃতি। পরের পয়েন্ট দেখো কি আছে, শিক্ষা সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান। শিক্ষা সংস্কারে এবার রাজা রামমোহন রায়ের অবদান দেখো। প্রথম পয়েন্ট হচ্ছে শিক্ষার প্রসার। সমাজে শিক্ষার প্রসার ঘটানোর ক্ষেত্রে রাজা রামমোহন রায়ের ভূমিকা অনবদ্য। তিনি শিক্ষার মাধ্যমে তৎকালীন সমাজকে কুসংস্কার মুক্ত করতে চেয়েছিলেন। তাই রাজা রামমোহন রায়ের মতে শিক্ষার লক্ষ্য হবে জাগতিক এবং সমাজ কল্যাণমূলক। শিক্ষার মাধ্যমে কুসংস্কার দূর করা, যুক্তিবাদী মানসিকতা গঠন, ব্যক্তির পরিপূর্ণ বিকাশ সাধন ও উন্নয়ন প্রভৃতি। পরের পয়েন্ট হচ্ছে দেখো, নারী শিক্ষার প্রসার। তৎকালীন সমাজ ব্যবস্থায় নারীদের শিক্ষার কোনো অধিকার ছিল না, ফলে নারীরা শিক্ষার অধিকার থেকে বঞ্চিত ছিল। তাই রাজা রামমোহন রায়ের অন্যতম ভূমিকা হলো নারী শিক্ষার প্রসার ঘটানো। পরের পার্ট দেখো, পরের প্যারা, নারী শিক্ষার প্রসারের উদ্দেশ্যে তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেছিলেন। নারী শিক্ষার বিস্তারের ক্ষেত্রে তিনি হিন্দু শাস্ত্রের বিভিন্ন অংশের বিশ্লেষণ করে সমাজকে জাগিয়ে তুলেছিলেন। পরের পয়েন্ট হচ্ছে দেখো, পত্র পত্রিকা প্রকাশ। সেখানে কি বলা হচ্ছে দেখো, পত্র পত্রিকা প্রকাশের ক্ষেত্রে রামমোহন রায় বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে তৎকালীন সমাজ ব্যবস্থার সমালোচনা করেছিলেন। তিনি চেয়েছিলেন আধুনিক চেতনা সম্পন্ন সমাজ গঠন করতে। এর জন্য তিনি বাংলা ভাষায় সংবাদ কৌমুদী এবং ফরাসি ভাষায় মিরাত উল আকবর নামে দুটি সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেন। এখানে তিনি বিভিন্ন বিতর্কমূলক ও সমালোচনামূলক প্রবন্ধ প্রকাশ করতেন। তারপরে কি বলা হচ্ছে দেখো, বিদ্যালয় স্থাপন। পরের পয়েন্ট হচ্ছে বিদ্যালয় স্থাপন। শিক্ষা সংস্কারের ক্ষেত্রে রামমোহন রায় বিভিন্ন বিদ্যালয় স্থাপন করেন। এর মধ্যে ইংরাজি শিক্ষার প্রসারের উদ্দেশ্যে অ্যাংলো হিন্দু স্কুল স্থাপন করেন। তাছাড়া শিক্ষাক্ষেত্রে বাংলা ভাষার মাধ্যমে শিক্ষা দান করার জন্য তিনি বিভিন্ন বিদ্যালয় স্থাপন করেন। পরের পয়েন্ট হচ্ছে বাংলা সাহিত্যের উন্নয়ন। শিক্ষার প্রচার ও প্রসারের জন্য তিনি বাংলা সাহিত্যের উন্নয়নের প্রতি মনোযোগী হন। তিনি বিভিন্ন গ্রন্থ অনুবাদ ও রচনা করেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হল বেদান্ত, উপনিষদের অনুবাদ এবং কুসংস্কারের প্রতি লেখা অন্যতম হল গৌড়ীয় ব্যাকরণ। পরের পয়েন্ট আছে পাশ্চাত্য শিক্ষার সমন্বয়। সেখানে কি বলা হচ্ছে দেখো, পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রামমোহন রায়ের ভূমিকা ছিল অনবদ্য। তিনি প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষার মধ্যে সমন্বয় সাধনের কথা বলেন। এর ফলে একদিকে যেমন ভারতীয় প্রাচীন সংস্কৃতির সংরক্ষণ করা সম্ভব হবে, অপরদিকে তেমনি পাশ্চাত্য শিক্ষার মাধ্যমে শিক্ষা হবে বিজ্ঞানসম্মত। তাই শিক্ষা সংস্কারক হিসাবে প্রাচ্য পাশ্চাত্য শিক্ষার বিস্তার এবং সমন্বয়ের ক্ষেত্রে রাজা রামমোহন রায়ের ভূমিকা অনবদ্য। তারপরে বলা হচ্ছে দেখো উপসংহারে কি বলা হচ্ছে দেখো, উপসংহার সর্বোপরি বলা যায় ভারত প্রতীক রামমোহন রায় ছিলেন তৎকালীন অন্ধবিশ্বাস কুসংস্কারে জর্জরিত সমাজ ব্যবস্থার উন্নতির প্রধান কারিগর। তিনি সামাজিক বিভিন্ন ব্যাধি থেকে সমাজের মানুষকে মুক্ত করতে বিশেষভাবে সচেষ্ট হয়েছিলেন। তাই অনেকে রাজা রামমোহন রায়কে নবজাগরণের প্রধান প্রাণপুরুষ হিসাবে গণ্য করে থাকেন। এদিক থেকে শিক্ষা ও সমাজ সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান অনস্বীকার্য। রাজা রামমোহন রায়ের কৃতিত্ব সম্পর্কে ব্যাখ্যা করতে গিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রাজা রামমোহন রায়কে ভারত পথিক বলে সম্বোধন করেছিলেন। এই ছিল তোমাদের আজকের ক্লাস।